ক্লিনিহোপ হচ্ছে একটা ক্যান্সার কেয়ার ক্লিনিক অ্যালং উইথ এ ডে কেয়ার সেন্টার, যেখানে ডে কেয়ার কেমোথেরাপি ফেসিলিটি অ্যাভেলেবেল। ক্লিনিহোপে অঙ্কোলজিস্ট কনসালটেশন ফেসিলিটি আছে, এছাড়া রুটিন ইনভেস্টিগেশন ফেসিলিটি মানে এক্স রে, প্যাথোলজি, ইউএসজি ইত্যাদি হয়, এবং এখানে পেশেন্ট ভর্তি হয়ে কেমোথেরাপি দিতে পারে মেডিকেল অঙ্কোলজিস্টের সুপারভিশন। এখানে সেই ব্যবস্থা আছে। ক্লিনিহোপ আর অন্য যে কোনো সেন্টারের একটা তফাৎ আছে। তফাৎটা হচ্ছে ক্লিনিহোপ হচ্ছে একটা ক্লিনিক, বাট কলকাতা শহরে বা পূর্ব ভারতে ক্যান্সারের কোনো ক্লিনিক নেই, সবসময় এটা হসপিটাল। এটা একমাত্র ক্লিনিক যেখানে ক্যান্সার পেশেন্ট এসে তার প্রয়োজনীয় ডাক্তারকে কনসাল্ট করতে পারে, প্রয়োজনীয় সাধারণ টেস্ট করতে পারে, এবং প্রয়োজনে কেমোথেরাপি এখানে ভর্তি হয়ে নিতে পারে। সেই কেমোথেরাপি নেওয়ার জন্য এখানে 8টা কাউচ আছে, এবং এখানে স্ক্যাল্প কুলিং ফেসিলিটি আছে। এই স্ক্যাল্প কুলিং ফেসিলিটি হচ্ছে একটা ফেসিলিটি যেখানে কেমোথেরাপি চলাকালীন এটা যদি ব্যবহার করা হয়, তাহলে ইউজুয়ালি কেমোথেরাপির কারণে যে চুল উঠে যায়, এক্ষেত্রে সেই চুলটা উঠে যায় না, চুলটা ওঠা বন্ধ হয়, এবং কেমোথেরাপি করে পেশেন্ট বাড়ি যেতে পারে। এখানে রেগুলার বেসিসে অঙ্কোলজিস্ট অ্যাভেলেবেল কনসালটেশনের জন্য। পেশেন্ট আগে অ্যাপয়েন্টমেন্ট করে কনসালটেশন বুক করতে পারে, এবং কনসালটেশনের পরে ডে কেয়ার বেসিসে এসে কেমোথেরাপি নিয়ে বাড়ি যেতে পারে। এখানে সেই ব্যবস্থা আছে। কোনো ব্যক্তির যদি কোনো রকম ক্যান্সার ডায়াগনোসিস হয়, তাহলে সেক্ষেত্রে প্রথম তার যাওয়া উচিত একজন মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে। আমাদের যেমন যে কোনো রোগ হলে মানুষ একটা মেডিসিনের ডাক্তারের কাছে যায়, মেডিসিনের ডাক্তার প্রয়োজনীয় টেস্ট করে তাকে যে সাবজেক্টের সুপার স্পেশালিস্টের চিকিৎসা প্রয়োজন তার কাছে পাঠায়, ঠিক সেরকমভাবে মেডিকেল অঙ্কোলজিস্ট পেশেন্টের ইনিশিয়াল ইভ্যালুয়েশন করে ডিসাইড করে যে এর পরবর্তী চিকিৎসা কী ধরনের লাগবে, এবং সেই স্পেশালিস্ট ডাক্তারের কাছে রেফার করে। যেমন এটা যদি কিডনি সংক্রান্ত ক্যান্সার হয়, তাহলে সেক্ষেত্রে ইউরো অঙ্কোলজিস্ট চিকিৎসা করবে। এটা যদি হেড অ্যান্ড নেক ক্যান্সার হয়, অর্থাৎ ঘাড় এবং মুখের বিভিন্ন অংশের ক্যান্সার হয়, তাহলে হেড অ্যান্ড নেক অঙ্কোলজিস্টকে রেফার করবে। ঠিক এরকম ডিফারেন্ট সুপার স্পেশালিটি এরিয়া আছে ক্যান্সারে, সেই রেফারাল সিদ্ধান্ত মেডিকেল অঙ্কোলজিস্ট নেন সমস্ত টেস্ট করার পরে। সেই অনুসারে রোগী পরবর্তী চিকিৎসা সেই ডাক্তারের কাছে করে। তার চিকিৎসা হয়ে গেলে পেশেন্ট আবার ব্যাক করে মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে। মেডিকেল অঙ্কোলজিস্ট যদি প্রয়োজন মনে করে যে চিকিৎসা হয়ে যাওয়ার পরে তার কেমোথেরাপি চিকিৎসারও প্রয়োজন আছে, তাহলে সেক্ষেত্রে মেডিকেল অঙ্কোলজিস্ট কেমোথেরাপি চিকিৎসা প্রোভাইড করে। বাট বেশ কিছু ক্ষেত্রে এমন রোগ আছে যে রোগটায় তার আর রেফারালের প্রয়োজন হয় না, অর্থাৎ সেই রোগটার চিকিৎসা মেডিকেল অঙ্কোলজিস্টই করে থাকে। যেমন মাল্টিপল মাইলোমা বলে একটা রোগ হয়, যে রোগটার চিকিৎসা মেডিকেল অঙ্কোলজিস্টই করতে পারে। এটা কেমোথেরাপি দিয়ে চিকিৎসা করা হয়, এর জন্য কোনো অপারেশন লাগে না, তাহলে সেক্ষেত্রে ক্রস রেফারাল প্রয়োজন হয় না। কিন্তু যে ক্ষেত্রে ক্রস রেফারাল প্রয়োজন হয়, অর্থাৎ যে চিকিৎসাটা শুধু কেমোথেরাপি ছাড়া তার সার্জারি লাগে, বা তার রেডিয়েশন লাগে, বা অন্য কোনো ধরনের চিকিৎসা লাগে, তাহলে মেডিকেল অঙ্কোলজিস্ট তখন তাকে সেই চিকিৎসার জন্য রেফার করে। সেই চিকিৎসা করে আবার ফেরত পেশেন্ট মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে আসে, এবং মেডিকেল অঙ্কোলজিস্ট তার পরবর্তী চিকিৎসা করে থাকে। সুতরাং কারোর যদি ইনিশিয়াল ক্যান্সার ডায়াগনোসিস হয়, তার প্রথম কর্তব্য হচ্ছে একজন মেডিকেল অঙ্কোলজিস্টকে দেখানো, এবং মেডিকেল অঙ্কোলজিস্টের পরামর্শ অনুসারে পরবর্তী চিকিৎসা এগিয়ে যাওয়া। এবং ক্যান্সার চিকিৎসা ইজ অলওয়েজ অর্গান স্পেসিফিক, সুতরাং মেডিকেল অঙ্কোলজিস্টের রেফারালটাও উইল বি অর্গান স্পেসিফিক, অর্থাৎ তার যে অর্গানে ক্যান্সার হয়েছে সেই অর্গানের ক্যান্সার বিশেষজ্ঞ যিনি, তার কাছে রুগী যাবে এবং সে পরবর্তী চিকিৎসা করবে। এবং সেটা করার পরে আবার মেডিকেল অঙ্কোলজিস্টের কাছে ফিরে এসে যদি প্রয়োজনীয় কেমোথেরাপি লাগে বা না লাগে,
এবং পরবর্তী ফলো আপ চিকিৎসাও মেডিকেল অঙ্কোলজিস্টই করে, যাতে সে লক্ষ্য রাখে যে পেশেন্টের রেকারেন্স না হয়, অর্থাৎ টু প্রিভেন্ট রেকারেন্স যা করা প্রয়োজন, যে টেস্ট করা প্রয়োজন, এগুলো মেডিকেল অঙ্কোলজিস্টই করে। ক্যালকুলিং টেকনোলজি একটা বিশেষ ধরনের টেকনোলজি, যে টেকনোলজিতে একটা মেশিন থাকে, সেই মেশিনের সঙ্গে কানেক্টেড থাকে একটা মাথায় লাগানোর মতো একটা বর্ম টাইপের জিনিস, যেটা মাথায় লাগানো হয়, যেটা মাথায় একটা টেম্পারেচারের ফারাক ঘটায়। এই টেম্পারেচারের ফারাক ঘটালে কেমোথেরাপি বা ইমিউনোথেরাপি চলাকালীন তার ব্রেনে যে রক্ত সাপ্লাই হচ্ছে, তার টক্সিসিটির কারণে তার ব্রেনের রক্ত চলাচলের তাপমাত্রা নিয়ন্ত্রণ করলে তার মাথার চুলটা উঠে যাওয়ার প্রবণতাটা রুখে যায়, থেমে যায়, এবং সেক্ষেত্রে মাথার চুল পড়ে যায় না। এটা কেমোথেরাপি চলাকালীন এই টেকনিকটা ব্যবহার করা যায়, বিশেষ করে যারা চিন্তিত থাকেন, ওয়ারিড থাকেন, যাদের মাথার চুল পড়ে যাবে কেমোথেরাপি চলাকালীন, সেই জিনিসটা টেক কেয়ার করা যায় এবং তাদের মাথার চুল পড়ে যাওয়াটাকে আটকে দেওয়া যায়, এবং সে কেমোথেরাপি করে নর্মাল জীবনযাপন করতে পারে। সেই জিনিসটাকে স্ক্যাল্প কুলিং টেকনিক বলা হয়। এইটা ক্লিনিক হোপে অ্যাভেলেবেল, এবং কেমোথেরাপি চলাকালীন ক্লিনিক হোপে স্ক্যাল্প কুলিং টেকনিক ব্যবহার করে কেমোথেরাপি করা সম্ভব। ক্লিনিক হোপে ক্যান্সার স্পেশালিস্ট ডাক্তারের কনসালটেশন হওয়া সম্ভব। পরবর্তীতে সাধারণ রক্ত পরীক্ষা বা এক্স রে বা আলট্রাসোনোগ্রাফি হওয়া সম্ভব। এছাড়া ডে কেয়ার বেসিসে কেমোথেরাপি দেওয়া সম্ভব, এবং সেটা মেডিকেল অঙ্কোলজিস্টের তত্ত্বাবধানে হয়। এবং এখানে কেমোথেরাপি পরবর্তী ফলো আপও এখানে করা যায়, এবং তার নেসেসারি ব্লাড টেস্টও এখানে সম্ভব। এছাড়া যদি কোনো পেশেন্টের রেডিয়েশন ফেসিলিটি লাগে বা সার্জিক্যাল ফেসিলিটি লাগে, সেটা পেশেন্টের প্রয়োজন অনুসারে নেসেসারি কোঅর্ডিনেশন করে তার অ্যারেঞ্জমেন্ট করে দেওয়া হয়, যাতে সে কোনো রকম সমস্যা ছাড়া সেই সার্জারি বা রেডিয়েশন ফেসিলিটি অ্যাভেল করে আসতে পারে, এবং সাবসিকুয়েন্টলি সে ক্লিনিক হোপে এসে ফলো আপ করতে পারে। ক্লিনিক হোপ তাকে একটা ওয়ান স্টপ সলিউশন প্রোভাইড করে ফর ম্যানেজমেন্ট অফ ক্যান্সার, অ্যান্ড ইফ ইট ইজ কেমোথেরাপি অর ইমিউনোথেরাপি, সেটা এখানেই হয়। এবার যদি সেটা রেডিয়েশন বা সার্জারি বা অন্য কোনো ফেসিলিটি প্রয়োজন লাগে, তাহলে সেটা অন্য সেন্টারে হয়, সেটাও নেসেসারি কোঅর্ডিনেশন ক্লিনিক হোপ থেকে করা হয়।